আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে 2d স্কয়ার মাইনাস 5d d পূরক প্লাস 2d পূরক হোল স্কয়ার ইন্টু জেড সমান হচ্ছে 24y মাইনাস এক্স, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে এসেছিল এবং সমীকরণটি প্রমাণ আকার হচ্ছে f of d, d পূরক ইন্টু জেড সমান হচ্ছে f of xy আকারের। তো এর প্রমাণ আকার সম্পর্কিত কিছু আলোচনা আমরা করে নিই। f of d, d পূরক ইন্টু জেড সমান f of xy। f of xy একটি x প্লাস by এর ফাংশন, অর্থাৎ f of xy সমান phi of x প্লাস by। তখন সমীকরণের নির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পদ্ধতি হচ্ছে 1/f of d, d পূরক f of xy। একে লিখতে পারি 1/f of d, d পূরক f of xy সমান হচ্ছে phi of x প্লাস by। তাহলে লিখতে পারি 1/f of a, b, অর্থাৎ d সমান হচ্ছে a এবং d পূরক সমান b বসিয়ে দিলে ইন্টিগ্রেশন phi of b db টু দি পাওয়ার n, এখানে n হলো f of d, d পূরক এর ঘাত সংখ্যা, অর্থাৎ যে সমীকরণটি দেওয়া থাকবে এই সমীকরণটির যে সর্বোচ্চ ঘাত আমরা এখানে n সমান আমরা তত লিখব এবং ততবারই আমরা সমাকলন করতে পারবো। তাহলে এখন প্রদত্ত সমীকরণটির সমাধান করার জন্য আমরা প্রথমে যে সমীকরণটি দেওয়া থাকবে এই সমীকরণটি তুলে নেব। তাহলে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ হচ্ছে 2d স্কয়ার মাইনাস 5d d পূরক প্লাস 2d পূরক হোল স্কয়ার ইন্টু জেড সমান 24y মাইনাস এক্স। ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব। তো এখন আমরা 1 নং সমীকরণটির সহায়ক সমীকরণ বের করে নিব। তাহলে লিখতে পারি 1 নং এর সহায়ক সমীকরণ হলো a ডট ই, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। এক্ষেত্রে আমরা d সমান ধরে নিব হচ্ছে m এবং d পূরক সমান আমরা 1 বিবেচনা করব। তাহলে লিখতে পারি হচ্ছে 2m স্কয়ার মাইনাস 5m প্লাস 2 সমান 0, বা এখন যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি হচ্ছে 2m স্কয়ার মাইনাস 4m মাইনাস m প্লাস 2 সমান 0। তাহলে এখন আমরা প্রথম দুটি অনুপাত হতে 2m কমন নিব। তাহলে 2m কমন নিলে আমরা পাই হচ্ছে m মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে আমরা পাই হচ্ছে m মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা m মাইনাস 2 কমন নিই তাহলে লিখতে পারি হচ্ছে 2m মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা m এর মান বের করব। তাহলে আমরা লিখতে পারি হয় m মাইনাস 2 সমান যদি 0 বসাই তাহলে এখান থেকে m সমান আসবে 2, আবার 2m মাইনাস 1 সমান যদি 0 বসাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2m সমান হচ্ছে 1 এবং m সমান হচ্ছে লিখতে পারি হচ্ছে 1/2। তাহলে m এর দুটি মান পাই, তা হলো m সমান 1/2 কম হচ্ছে 2। তাহলে এখন আমরা এই m এর মানদ্বয়ের উপর ভিত্তি করে কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ c ডট f বের করব। তাহলে লিখতে পারি c ডট f সমান phi 1 y প্লাস, যেহেতু m এর মান প্রথম মান হচ্ছে হাফ তাহলে লিখতে পারি x/2 প্লাস হচ্ছে phi 2 y প্লাস, যেহেতু এখানে m এর মান হচ্ছে 2 লিখতে পারি 2x। ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করতে পারি। তাহলে এখন আমরা প্রদত্ত সমীকরণটির পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ p ডট i নির্ণয় করব। তাহলে লিখতে পারি 1/f of d, d পূরক এর যে অংশটুকু আসলে আমরা এটি লিখব যে 2d স্কয়ার মাইনাস 5d d পূরক প্লাস 2d পূরক হোল স্কয়ার। তাহলে এখন আমরা এখানে লিখব 24 ইন্টু হচ্ছে y মাইনাস এক্স। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে 1/, এই সমীকরণটির হরে যদি আমরা d এবং d পূরকের মানগুলো বসিয়ে দিই এক্ষেত্রে আমরা y মাইনাস এক্স সমান হচ্ছে b ধরে নেব এবং এই সমীকরণটিকে আমরা ax প্লাস by এর সহিত তুলনা করলে পাই হচ্ছে a সমান হচ্ছে -1 এবং b সমান হচ্ছে আমরা পাই 1। এবং এই সমীকরণটির পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এরকম আকার পেয়েছিলাম যে 1/f of d, d পূরক সমান লেখা যায় 1/f of a, হচ্ছে b। এক্ষেত্রে d সমান হচ্ছে a এর মান এবং d পূরক সমান হচ্ছে b এর মান আমরা বসিয়ে দিব। তাহলে লিখতে পারি 2 -1 হোল স্কয়ার মাইনাস 5 -1 আর d পূরক সমান হচ্ছে 1 প্লাস 2 1 স্কয়ার ডট হচ্ছে 24
এবং ওয়াই মাইনাস এক্স হচ্ছে বি, এবং যেহেতু ডি এর সর্বোচ্চ ঘাত আছে 2, তার মানে বিকে আমরা 2বার সমাকলন করব। তাহলে এখন আমরা সরলীকরণ করব। তাহলে লিখতে পারি হচ্ছে 24 থেকে হচ্ছে 24, আর এখানে সরলীকরণ করলে পাই 2 প্লাস মাইনাস হচ্ছে প্লাস 5 প্লাস হচ্ছে 2, আর আমরা এখানে যদি একবার সমাকলন করে ফেলি বিকে, তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন বি স্কয়ার বাই 2 ডিবি। তাহলে এখন আমরা আবার লিখতে পারি 24 বাই হচ্ছে, এখানে যদি আমরা হরে যোগ করি সবগুলো যোগ করলে পাই 9, আর এখানে যদি আমরা হাফকে যদি আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি 1/2 সমাকলন হচ্ছে বি স্কয়ার ডিবি। তাহলে এখন আমরা যদি এখন সরলীকরণ করি এখানে, তাহলে লিখতে পারি 2 কে 2, আর 24কে 2 দ্বারা ভাগ করলে পাই 12, তাহলে লিখতে পারি 12 বাই হচ্ছে 9, আর এখানে আমরা সমাকলন করলে পাই হচ্ছে বি কিউব বাই হচ্ছে 3। তাহলে এখন আবার আমরা সরলীকরণ করি এখানে, তাহলে লিখতে পারি 3 কে 3, 3 4 হচ্ছে 12, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4/9 বি কিউব। তাহলে এখানে যে বি এর দরমানটি আসলে আমরা এই দরমানটি ছেড়ে দিব, তাহলে লিখতে পারি হচ্ছে 4/9, আর বি সমান হচ্ছে লিখতে পারি ওয়াই মাইনাস এক্স, তার উপর হচ্ছে হোল কিউব। তাহলে এটি মূলত হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ পি ডট আই। এখন তাহলে আমরা সমীকরণটির সাধারণ সমাধান নির্ণয় করব। তাহলে লিখতে পারি সাধারণ সমাধান z সমান সি ডট এফ প্লাস পি ডট আই। তাহলে এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে পাই হচ্ছে phi 1 y প্লাস x বাই 2 প্লাস phi 2 y প্লাস 2x প্লাস p ডট i এর মান হচ্ছে 4/9 ইন্টু হচ্ছে y মাইনাস এক্স, তার উপর হচ্ছে হোল কিউব। তো এটি হচ্ছে মূলত সমীকরণটির সাধারণ সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।